হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আর তো চলো, আজকে আমি নিয়ে চলে এসেছি ধোসা রেসিপি। তো দেখো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ধোসাটা বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গরম করে জলের ছিটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এতে কোনো আমি তেল দিইনি, আমি ওই যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেখো ব্যাটারটা ভালো করে দিয়ে দিয়েছি, আর ওটা হাতার মাধ্যমে ওই যেটাতে তুমি ব্যাটারটা দেবে সেটাতেই ঘুরিয়ে গোল গোল মানে ঘুরিয়ে নিতে হবে, যেভাবে তোমরা পিঠে বানাও সেভাবে আমি দিয়ে দিয়েছি। আর এতে কোনো আমি এখনও পর্যন্ত তেল ইউজ করিনি। দেখো আমার এটা সাইডটা দেখো শুকিয়ে গেছে, সাইডটা শুকিয়ে পরে উঠে গেছে হালকা হালকা। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। তোমরা ঘি না থাকলেও সাদা তেলও দিতে পারো, তো আমি ঘি ছিল তো ঘি দিয়ে দিলাম। দেখো এই যে ধোসার উপরে নিজে নিজে ছেড়ে যাচ্ছে, যেটা বাবলস হয়ে যাচ্ছে, আর ওটা নিজেই ছেড়ে যাবে উপরটা। আর তারপর দেখো আমি দিয়ে দিলাম, এটাতে আমি মশলা ধোসা বানাচ্ছি বলে আমি আলুটা করে রেখেছিলাম, তো আলুটা তার উপরে মশলাটা দিয়ে দিচ্ছি। আলুর মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা আলুটা মানে মশলা না দিয়েও তোমরা প্লেন যে ধোসাটা হয় সেটাও বানাতে পারো, তো আমি মশলা ধোসা বানাবো বলে এই জন্যে আমি আলুটা দিয়েছি। আমি প্রথমবার মানে করছি ধোসা ট্রাই, তো দেখো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে। এইটাই আমার ফার্স্টবার, কিন্তু প্রথম আমি করে দেখছি কেমন হয়, ট্রাই করলাম। তো দেখো আমার উঠে গেছে কিন্তু ধোসাটা। আর দেখো ধোসার উপরে যে তোমার এই যে আমি খুন্তিটা নিয়ে ঘষলাম, সেটা কিন্তু দেখালাম তোমাদেরকে যে কেমন খড়খড়ে ভাবটা হয়েছে। এই খড়খড়ে ভাবটা যেন হয়, তাহলেই বুঝতে পেরে যাবে যে তোমাদের ধোসা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর খেতেও যাতে ক্রিস্পি হয়। দেখো আমার হয়ে গেছে একটা। চলো আমি আবার তোমাদেরকে আবার দেখাচ্ছি প্রথম থেকে। তো দেখো আমি ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে নিলাম। তারপর দেখো আমি এখানে কিন্তু তাওয়াটাতে কোনো তেল দিইনি, আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দেখো এইভাবে আমি ওই হাতাটার সাহায্যেই ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। দেখো এর মধ্যে কিন্তু এই যে ফুটো ফুটো বাবলস হচ্ছে, এগুলো কিন্তু হবে, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এটা পারফেক্ট তোমাদের মানে ধোসা হয়ে যাচ্ছে। এই রকম তোমাদের বাবলস হবে। আস্তে আস্তে কিন্তু ধারগুলো আস্তে আস্তেই ছেড়ে যাবে, এর মধ্যে কোনো তেল ইউজ করা চলবে না এখন। দেখো নিজে আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে, যখন ভিতরটা হয়ে যাবে, তখন আস্তে আস্তে নিজেই হয়ে যাবে। আর এই রকম ধোসা তোমরা কে বানিয়েছো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো এরপর আমি ঘি দিয়ে দিলাম আবার এটাতেও। আমি কিন্তু অতটা ভালো করে জানি না, জাস্ট আমি ট্রাই করেছি, কেমন হয়েছে তোমরা জানাবে। আর কে এমনি বাড়িতে বানিয়েছো ধোসা, তো কমেন্ট করবে। তো আমি এইভাবেই বানিয়েছি। এরপর দেখো ঘিটা দিয়ে দিলাম, তার উপর আবার আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটা মিক্স করে নেব। আলুটার মধ্যে তোমরা বিভিন্ন রকমের সবজি দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, মটরশুঁটি দিতে পারো, বিভিন্ন রকমের সবজিও দেওয়া যায়। এটাতে শুধু আমি আলু দিয়ে করেছি, আলু পেঁয়াজ বিভিন্ন যে মশলাগুলো হয় সেই মশলাগুলো দিয়ে আলুটা করেছি, সেই আলুটা দিয়ে আমি দিচ্ছি এটাতে। দেখো আমি দিয়ে দিলাম, আর এরপর দেখো আমি উল্টে দেব। ব্যাস হয়ে গেছে। এই রকম দেখবে পেছনটা এই রকম মেরুন কালারে, যাতে এই রকম মেরুন কালারে হবে, আর খড়খড়ে ভাবটা হবে, দেখবে ক্রিস্পি টাইপের হবে, তখন বুঝে যাবে তোমাদের যে দোসা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো আমার হয়ে গেছে, দুটো হয়ে গেল। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটাই আমার লাস্ট। দেখো আমি দেখিয়ে দিই। দেখো এটা আমি বড় করে একদম বানিয়ে দিয়েছি লাস্টেরটা।
আর তোমরা এই ধোসার সাথে কিন্তু সবজিও বানিয়ে নিতে পারো, যে সবজিটা হয় বিভিন্ন রকমের সবজি দিয়ে পেঁপে, কুমড়ো সব কিছু দিয়ে, লাহিড়ির ডাল দিয়ে যে সবজিটা হয় সেটাও বানাতে পারো। আর তার সাথে একটু চাটনি, যেটা ছোলা আর বাদাম দিয়ে হয়। আমি কিন্তু ছোলা আর বুটের ছোলা আর তোমার বাদাম দিয়ে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু বুটের ছোলাটা ভাজা আর বাদামটা ভেজে পরে আমি মিক্সিতে ওটা মিক্স করে তারপর আমি ওই সর্ষে আর কারি পাতা আর সাদা তেল দিয়ে ছনকে দিয়েছি। ওটা হয়েছে, তোমার চাটনিটা হয়ে যাবে। ওটাতে সর্ষে আর কারি পাতা তোমাদের দিতেই হবে। বেশ চাটনিটা ভালোই লাগে খেতে, ধোসার সঙ্গে চাটনি আর সবজিটা। তোমরা সবজি যদি নাও করতে পারো তাহলে ওই চাটনিটা দিয়েই হয়ে যাবে। যেহেতু আমি ওই সবজিটা বানাইনি, আমি চাটনিটাই বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার হয়ে গেল এখানে, এটাও আমার উঠে গেছে। বুঝতেই পারছো তোমরা কিভাবে উঠে যাচ্ছে নিজে নিজেই। এরপর দেখো আমি এটাতেও আমি আলু দিয়ে দিলাম, আর আলুর যে পুরটা মশলাটা সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এভাবেই করলাম, তোমরা কিভাবে ধোসাটা বানাও জানাবে আমাকে। আর তোমরা কে কে ধোসা খেতে পছন্দ করো তো কমেন্ট করে জানাও। কিন্তু আমার অতটা ঠিক ভালো লাগে না, কিন্তু ধোসার থেকে আমার বেশি ইডলিটাই খেতে ভালো লাগে। কিন্তু খেলাম, কিন্তু খুবই ভালো লাগলো খেতে। বুঝতে পারছো কীভাবে কীরকম, দেখো নিজে নিজেই উঠে গেছে। আর দেখছো পেছনটা, দেখছো কীরকম দাগ দাগ আর হয়েছে, বাবলস টাইপের ফুটো হয়ে গেছে। এই রকম হবে তাহলে বুঝতে পেরে যাবে একদম যে তোমার দোকানের মতো ধোসা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। বুঝতেই পারছো তোমরা দেখে যে আমার কী রকম হয়েছে ধোসাটা। দেখো এই খুন্তিটা নেড়ে আমি দেখিয়ে দিলাম আবারও কী রকম হয়েছে। খড়খড়ে ভাবটা হবে আর ক্রিস্পি হবে। তো চলো আমার তৈরি হয়ে গেল, আমি খেতে বসে গেছি। এই যে আমার চাটনি আর এই আমার ধোসা, আমি নিয়ে বসে গেছি দুটো ধোসা আর চাটনি নিয়ে। তো চলো, তো আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে